খুলনার রূপসা নদীতে কার্গো জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া বাবুর্চি আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল। রোববার বিকেলে প্রায় ৭৫ ফুট পানির নিচে ডুবে থাকা জাহাজের কেবিন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবুল কালামের বাড়ি পিরোজপুর সদরে। এর আগে গত ৯ এপ্রিল ওই জাহাজের কেবিন থেকে গ্রিজার শাকায়েত মুন্সির মরদেহ উদ্ধার করেছিল নৌবাহিনীর ডুবুরি দল। তবে কার্গো জাহাজটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জাহাজের কর্মচারীরা জানান, গত ৭ এপ্রিল সকালে ১,১৪০ মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা থেকে যশোরের নোয়াপাড়ার দিকে যাচ্ছিল এমভি TLN-1 জাহাজটি। ওই দিন দুপুর ১২টার দিকে রূপসা রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজটি। এ সময় কার্গোতে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাবুর্চি আবুল কালাম আজাদ ও ব্রিজার শাকায়েত নিখোঁজ হন। আজ আবুল কালামের মরদেহ উদ্ধার করা হলো।